বন্ধুরা এই মুহূর্তে আমি এসে গেছি নন্দকুমার থেকে কিন্তু অনেকটাই ভেতরে, আর এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের এরিয়ার মধ্যে পড়ছে, তাই না? তো এখানে আমি এই মুহূর্তে এসেছি, আর এখানে একটা কিন্তু বেশ বি ক্যাবিনেটের একটা বেশ নাম করা সেট আপ রয়েছে। অবশ্যই তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা বলে দিচ্ছি, আর তার সাথে কিন্তু দেখিয়ে দেবো যে মালিকবাবুর কী কী রয়েছে বাড়িতে। আর এই মুহূর্তে কিন্তু আমি তার বাড়িতেই রয়েছি, পেছনে কিন্তু বক্সগুলো রয়েছে, টোটাল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তার সাথে কিন্তু তাদের রিপেয়ারিং সেন্টারও রয়েছে। অবশ্যই তোমাদের সব কিছু দেখাবো পার্ট বাই পার্ট, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা, সব কিছু জানতে পারবে। কেউ যদি চাও অবশ্যই সেট আপটি কিন্তু ভাড়া করে নিজে এখানে বাজাতে পারো আর আনন্দ নিতে পারো। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, মালিকবাবুর সাথে এক্ষুনি গিয়ে কথা বলবো। এটা হচ্ছে কিন্তু মালিকবাবুর গোডাউন, আর এখানেই রয়েছেন কিন্তু মালিকবাবু। দাদা কেমন আছেন একটু বলুন। ভালো আছেন তো? যাই হোক, আসলাম, একটু আপনার অ্যাড্রেসটা বলুন সবার আগে। এটা ডালদাসি। আচ্ছা, এটা আপনাদের পূর্ব মেদিনীপুর এরিয়ার মধ্যেই পড়ছে, পূর্ব মেদিনীপুর, নন্দকুমার থেকে অনেকটাই ভেতরে। নন্দকুমার থাকতে 8 কিলোমিটার। 8 কিলোমিটার ভেতরে। তো যারা চায় অবশ্যই কিন্তু কমপ্লিট এখান থেকে সেটা ভাড়া করতে পারে। বাদবাকি আপনার একটু মোবাইল নাম্বারটা বলে দিন। 9564954721। তো নাম্বারটা আমি দিয়ে দেবো, তো যারা চাও অবশ্যই কিন্তু দাদা সেটা ভাড়া করতে পারে। দাদা সেটা আপনার নাম কি একটু বলে দিন। এস মিউজিক। এস মিউজিক। আর কোথা থেকে বানিয়েছেন? বি ক্যাবিনেট থেকে। তো বি ক্যাবিনেট থেকে বানানো রয়েছে পপ বেস, তাই তো? পপ বেস রয়েছে, আর মিড রয়েছে যেরকম নর্মাল মিড হয়, তো সেরকম মিড রয়েছে। অবশ্যই একটু যদি দেখান ভালো হয়। তো একটু ভিতরে চলুন। এইখানে রয়েছে কিন্তু এটা মিড রয়েছে একটা, আর অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ যে এটা বি ক্যাবিনেটের একটা লোগো রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু বি ক্যাবিনেটের মিড একটা রয়েছে, এরকম কটা মিড রয়েছে? 4টে, মানে 4 সেট আপ কি একটা ফুল রয়েছে, তাই তো? এটা ফুল সেট আপ, তার মধ্যে এখানে একটা মিড রয়েছে, আর বাদবাকি কিন্তু র্যাক রয়েছে এই পাশটা দেখতে পাচ্ছি। বাদবাকি আরও পেছনে পরপর 3টে মিড রয়েছে, মানে টোটাল যদি হিসাব করা হয় এখানে 4খানা মিড রয়েছে। আর নিচে এগুলো কি রয়েছে? বেস। এটা একটা পপ বেস, তাই তো? এটা একটা পপ বেস। আর ঘরের মধ্যে এমনভাবে ঢোকানো আছে, বের করাটা ঠিক এই মুহূর্তে যাবে না, তাই বের করতে পারছি না, তোমাদের উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পাশটা দেখলে বলে সিঙ্গেল বক্স, এটা টুকটাক ভাড়া দেওয়া হয় প্রোগ্রামে নাকি? তো প্রোগ্রামের জন্য ছোটোখাটো ভাড়া দেওয়া হয়। আর এইগুলো হচ্ছে একটা সিঙ্গেল বেস। কত ইঞ্চি এগুলো? 18 ইঞ্চি লাগানো রয়েছে, পরপর দুটো দেখতে পাচ্ছি। এগুলো সিঙ্গেল একটা বেস। আর এই পাশে একটা কি দেখতে পাচ্ছি? এটা ওটাই ডটের বাক্স। আচ্ছা, ডট পেটি এখানে রয়েছে পরপর দুটো। আর এই পাশে কিন্তু রয়েছে আপনার বেসগুলো, তাই তো? এখানে একটা রয়েছে, আর এর নিচে একটা রয়েছে দুটো, এখানে একটা 3টে, আর ওই পাশে তোমাদের একটা দেখালাম, ওইখানে একটা সামনে রয়েছে। তো টোটাল 4টে কিন্তু বেস, আর 4টে মিড ওই পাশটা রাখা রয়েছে। আর এগুলো কিন্তু পরপর র্যাক রয়েছে, আর বাদবাকি এখানে অনেক চং রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু মালিকবাবুর যে গোডাউনের মধ্যেই রয়েছে। আর মেশিনগুলো তোমাদের একটু দেখাবো যে কোন কোন মেশিন দিয়ে কিন্তু সিরাপটাকে বাজানো হয়, কারণ পপ বেস মানে বুঝতে পেরেছো বিভিন্ন রকমের কিন্তু সবাই ইউজ করে। তো আপাতত তোমাদের মেশিনগুলো দেখার চেষ্টা করছি। স্ট্রেঞ্জার 700 আছে, 1000 আছে। আচ্ছা, স্ট্রেঞ্জার 700 মেশিন, এগুলো সব পরপর, তাই তো? আর এগুলো দিয়ে কিন্তু সব র্যাক বাজানো হয়, তাই তো? এগুলো দিয়ে র্যাক বাজানো হয়। বাদ বাকি মেন যে মেশিনগুলো রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব স্টেবিলাইজার রয়েছে এখানে পরপর 4টে আছে, না কটা আছে? 4টে স্টেবিলাইজার কিন্তু পরপর রয়েছে। আর এটা কি আছে বলুন? ইউনিটের বাক্সের পেটি। আচ্ছা, ইউনিটের বাক্সের পেটি রয়েছে এখানে। আর বাদ বাকি এখানে অনেক স্পিকার রয়েছে। আর ওই পাশটা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে পুরো কিন্তু পাশটা মাইকে ভর্তি আছে, মানে চং কিন্তু অনেক রয়েছে প্রচুর। এখানটা দেখলে বুঝতে পারবে কতগুলো চং রয়েছে তার একটু বলুন। চং 70-এর বাইরে। আচ্ছা, প্রায় 70 পিসের ওপরে রয়েছে বললো চং। আর বাদ বাকি কিন্তু যে আপনার মেশিনগুলো, মানে মেন যে মেশিনগুলো সেগুলো একটু দেখেন। তো একদম কিন্তু এই রুমটার মধ্যে ভর্তি রয়েছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে কিন্তু মেশিনগুলো রয়েছে পরপর, যতগুলো অ্যাম্পলিফায়ার সবগুলো রয়েছে এখানে। আর এখানে রয়েছে কিন্তু টোটাল অ্যাম্পলিফায়ারগুলো। আর দেখতেই পাচ্ছ যে সাউন্ড স্ট্যান্ডার্ডের এখানে C20 মেশিন রয়েছে পরপর দুটো দেখতে পাচ্ছ, কিন্তু আরও যে নিচে রয়েছে প্রত্যেক বক্সে কিন্তু রয়েছে। আর একটাতে কিন্তু C18 দেখলাম। বাদবাকি দাদা বলুন যে কতগুলো টোটাল রয়েছে আপনার C20? C20 আছে 9 পিস আছে। 9 পিস রয়েছে। আর C18 কতগুলো রয়েছে? C18 আছে 3 পিস। তো টোটাল কিন্তু প্রায় 12 পিস মেশিন রয়েছে। আর সবই কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডে তোমাদের দেখিয়েই দিলাম। আর পরপর এখানে অ্যাম্পলিফায়ার ওখানে আরও রয়েছে। বাদবাকি এগুলো যে টোটাল রয়েছে এগুলো কিন্তু C20 আর C18 কিন্তু ভর্তি রয়েছে। আর বাদবাকি ডট পেটিও কিন্তু তার রয়েছে। আর টোটাল সেট আপটা তাহলে মোটামুটি কতদিন আগে করেছিলেন একটু বলুন। এই নতুন সেটআপটা? হ্যাঁ, নতুন সেটআপটা কদিন আগে করেছেন? এই তো আষাঢ় মাসেই করেছি। আচ্ছা, আষাঢ় মাস বলতে এই কি সামান্য মাসই হয়েছে, তাই তো? আর তার আগে আপনার কতদিনের ব্যবসা যদি একটু বলতেন। ব্যবসাটা বহুদিন, 20-25 বছর আগে। আচ্ছা, তার আগে আপনার কি আগে বাবা করতো নাকি? আচ্ছা, আপনি করতেন, তাই তো? তারপরে হচ্ছে আপনি শুরু করেছেন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মানে অনেক দিনের ব্যবসা। আর পরে পরে কিন্তু এগুলো শুরু করেছে। আর আপাতত কি কি আর অন্য কিছু রয়েছে, না আপাতত এগুলি রয়েছে? এখন টু বেস আছে আর টু টপ আছে। আচ্ছা, সেগুলো সবগুলো কোথায় রাখা রয়েছে? বাইরে রয়েছে। অনেক দিনের ব্যবসা। আর পরপর সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু অনেক মেশিন রাখা রয়েছে পরপর। আর
এগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর বাদবাকি এই যে ঘরটাই ছিল এগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে যতগুলো সেট আপ ছিল সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। বাদবাকি আরও যেগুলো রয়েছে দেখাচ্ছি সবই। ঘরের মধ্যে যেগুলো ছিল তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এতগুলো জিনিস কিন্তু এই ঘরটার মধ্যে রাখা রয়েছে। যেমন বক্স দেখালাম, তার সাথে অ্যাম্পলিফায়ারগুলো সব দেখিয়ে দিলাম। আর তার সাথে তোমাদের একটু দেখিয়ে দিই এই পাশটায়, এই যে ত্রিপুরের মধ্যে এখানে কিন্তু প্লাস মডেলের একটা সেট আপ রয়েছে, 4/4 সেট আপই রয়েছে, যেটা কিন্তু বিক্রি রয়েছে। কেউ যদি চাও অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো, বিক্রি করে দেবে, তাই তো? তো যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। এর মধ্যে কিন্তু একদম প্যাক করে রাখা রয়েছে, কারণ বুঝতেই পেরেছো প্লাস মডেলটা এখন মোটামুটি অনেকে ভাড়াটা কম করে, তার জন্য কিন্তু সবাই পপ বক্স করতে বাধ্য হয়েছে। আর তার জন্য কিন্তু আপাতত বিক্রি করে দেবে। যারা চাও অবশ্যই কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে, যোগাযোগ করতে পারো। আর এই পাশ দিয়ে তোমাদের দেখিয়ে দিই এগুলো কি আছে। 2 এর পপ বেস, 2 এর পপ বেস কিন্তু এখানে রয়েছে। না না, আর ঘোরানোর দরকার নেই, মোটামুটি আমি তবু দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু রয়েছে। বাদবাকি দাদাদের যে ফুল সেট আপের ছবি অবশ্যই আমি লাগিয়ে দেবো। যারা চাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর বি ক্যাবিনেটের মাল মানে জানো অবশ্যই কিন্তু ভালোই রেজাল্ট, C20 দিয়ে বাজানো মানে কোনো ঝামেলা নেই। আর খুব সুন্দর কিন্তু অ্যাম্পলিফায়ারগুলো, আর সেট আপটা কিন্তু বাজেও ভালো, অবশ্যই যোগাযোগ করতে পারো। সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। আর অ্যাড্রেসটা দাদা বলেও দিয়েছে অলরেডি, মোবাইল নাম্বার রইলো, যে চাও অবশ্যই কিন্তু ভাড়া করে এই সেট আপটা নিয়ে যেতে পারো। আর এটা হচ্ছে দাদাদের কিন্তু রিপেয়ারিং সেন্টার। এখানে কিন্তু প্রচুর মেশিনের কাজ হয়। অবশ্যই তোমাদের ভেতরে যাচ্ছি আর একটু দেখানোর চেষ্টা করব কে কাজ করে কিংবা কোথা থেকে কাজগুলো করতে আসে, সবই দেখানোর চেষ্টা করব। আর ভেতরে বুঝতেই পারছো যে একদম স্পিকার থেকে অ্যাম্পলিফায়ার সব কিছু কাজ কিন্তু এই দোকানের মধ্যে হয়, সবই তোমাদের দেখাচ্ছি। আর যেমন বক্সের ব্যবসা রয়েছে, তার সাথে কিন্তু এই যে সেট আপের মেশিনের যে রিপেয়ারিং, স্পিকারের রিপেয়ারিং সব কিছুই এখানে হয়। আর এটা হচ্ছে কিন্তু দোকানের মধ্যেটা। আর দাদা যে কাজ করে একটু জানবো, দাদা এটা কে হয় মানে যে কাজ করে? ভাই। আচ্ছা, ভাই কি পুরো এখানে দেখাশোনাটা পুরো ভাই করে, তাই তো? তো দুজনে মিলেই ব্যবসাটা হচ্ছে না আর কে আছে মানে ব্যবসাটা এখন সামলায়? আচ্ছা, দুজনে মিলে, তাই তো? ভাই এখানটা পুরোটা সামলায়। তো যাই হোক, মোটামুটি একটু ভাইয়ের সাথে কথা বলবো। কেমন কি আছো বলো? ভালো তো? যাই হোক, ভালো আছো। আর বলো যে কাজ কতদিন ধরে করছো? প্রায় 10 বছরের মতো করছি। আচ্ছা, এখানে 10 বছর নিজেই কাজ করে, তাই তো? কোথা থেকে মোটামুটি মাল বাগাতে আসে একটু বলো, মানে সারাই করতে কত দূর থেকে আসে? দূর থেকে বলতে আমাদের এইদিকে হলদার সাইডে আছে, তারপরে নন্দকুমার, এইদিকে আমাদের এই আশপাশে সব আশপাশ এলাকা থেকে সবাই কিন্তু এখানে রিপেয়ারিং করতে আসে। কী কী কাজগুলো হয় একটু বলো। টোটাল অল পাওয়ার এমপ্লিফায়ার সব কিছু, যত অ্যাম্পলিফায়ার স্পিকার থেকে সব কিছু রকমের কাজ এখানে হয়েছে, তাই তো? অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি এখানে সব রকমের মেশিন রয়েছে। আর এই মেশিনগুলো কিন্তু সারাই এখানেই হচ্ছে। আর এগুলো সারাই হয়ে যাওয়ার পর কিন্তু সে বাড়ি নিয়ে যায়। আর বুঝতেই পেরেছি যে এখানে রিপেয়ারিং সেন্টার মানে সব রকমের কাজ হয়। আর এখানে বসেই কিন্তু তারা কাজটা করে। আর দোকান সঙ্গে সঙ্গে ডেলিভারি, এখানে কোনো পেন্ডিং করে রাখা হয়। আচ্ছা, মোটামুটি যখন কাজ আসে একদম ফ্রেশ করে বেরিয়ে যায়, তাই তো? আর স্পিকারের কাজও দেখতে পাচ্ছি তো অনেক হচ্ছে, তাই তো? এখানে স্পিকার পরপর অনেকগুলো দেখতে পেলাম। স্পিকারের কি একদম কয়েল থেকে শুরু করে একদম টোটাল বডির কাজ করা হয়। তো সব কিছু কিন্তু এখানে করতে পারবে। আর যোগাযোগ নাম্বারটা তোমার একটু যদি বলে দিতে তাহলে ভালো হতো। 7718533852। তো যাই হোক, এই নাম্বারটা বললো, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কারোর যদি বক্সের যারা ব্যবসা করে তাদের যদি কোনো অ্যাম্পলিফায়ারের সমস্যা থাকে অবশ্যই কিন্তু এখানে সারাই হয়ে যাবে। তোমরা আসো আর এসে কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। বাদবাকি দাদাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো কেমন কী রেট। দাদা কিন্তু অবশ্যই বলে দেবে, কারণ রিপেয়ারিংয়ের খরচা অনেক রকম জায়গায় অনেক রকম হয়। তো যোগাযোগ করে এখানকে আসো তোমরা। ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম। যারা কিন্তু আসবে এখানে অ্যাম্পলিফায়ার সারাতে কিংবা প্রত্যেকটা কাজ এখানে রয়েছে, বক্সের মানে ডিজে বক্সের যত কিছু জিনিস অ্যাসেসরিজ রয়েছে সব কিছু কাজ কিন্তু এখানে হয়। যোগাযোগ করে আসো আর এসে কিন্তু কাজ এখান থেকে করিয়ে নিয়ে যাও। বাদবাকি অ্যাড্রেস তোমাদের বললাম, মোবাইল নাম্বার তোমাদের জানিয়ে দিলাম।